প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দেশউক টিভিতে। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব আজকে সারা বাংলাদেশের বিভিন্ন আ পত্র-পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন ধরনের অনলাইন পোর্টালে যে নিউজটি সবচেয়ে বেশি হাইলাইট হয়েছে এবং সবচেয়ে বেশি মানুষকে মানুষের নজরে এসেছে, সেই রিপোর্টটি হচ্ছে মনোনয়নপত্র বাছাই এবং মনোনয়নপত্র বাতিলের হিড়িক। প্রিয় দর্শক, সারা দেশে চলছে ইতিমধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নের বা যাচাই বাছাই পর্ব। রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে চলছে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ততা। আর এই যাচাই বাছাইয়ের মধ্যেই একের পর এক বিভিন্ন জেলা থেকে খবর আসছে যে দেশের পরিচিত রাজনৈতিক মুখ, পরিচিত ব্যক্তি, দলীয় গুরুত্বপূর্ণ নেতা এবং জোটের প্রার্থীগণ তাদের অনেকেরই মনোনয়নপত্র বাতিল হয়ে যাচ্ছে। এত বড়, বড় রাজনৈতিক নাম, এত বড় অভিজ্ঞ প্রার্থী তারা। তাদের মনোনয়ন কি শুধুই কাগজের ভুলে বাতিল হয়ে যাচ্ছে? নাকি এর আড়ালে আছে অন্য কোনো হিসাব বা অন্য কোনো নীরব কৌশল? আজকের এই রিপোর্টে আমরা সেটাই জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন। আসছি একটু পর। প্রিয় দর্শক, ফিরে আসলাম আবার। কথা হচ্ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ের বিষয়টা নিয়ে। যেখানে সারা দেশে পত্র-পত্রিকা এবং অনলাইন নিউজগুলোতে ছড়িয়ে পড়েছে আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ব্রেকিং নিউজ হিসেবে আসছে সেটা হচ্ছে বিভিন্ন দলের জোটের আ এমনকি যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, সে সকল মনোনয়নপত্রের অধিকাংশেরই বিভিন্নভাবে বাতিল হয়ে যাচ্ছে। আমরা পত্র-পত্রিকার রিপোর্টে দেখতে পাচ্ছি যে আ বিশেষ করে বগুড়ার আসনগুলো বগুড়ার আসনগুলো থেকে সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল। মাহমুদুর রহমান মান্নার হলফনামা দেওয়া তথ্যের বড় ধরনের গরমিল পাওয়া গিয়েছিল। আমাদের পত্রিকার রিপোর্টে যেখানে বলা হচ্ছে যে তথ্যে অসঙ্গতি ও অস্পষ্টতা থাকার কারণে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা সম্ভব হয়নি। হলফনামায় আরো বলা হয়েছে একই দিনে আইনজীবী ও প্রার্থীর সই থাকতে হয়। ঠিক আছে? একই দিনে থাকতে হয়। কিন্তু মাহমুদুর রহমান মান্না সেদিন যে সই করেছেন আইনজীবী তার একদিন আগেই সই করেন। তাছাড়া যেসব মামলায় তিনি খালাস পাওয়ার কথা লিখেছেন সেগুলোর কাগজপত্র দেননি। আর সম্পদের যে বিবরণী দিয়েছেন তাতেও যথেষ্ট ত্রুটি ছিল। যার কারণে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ অ সদস্য যেটা জামায়াতে ইসলামের কক্সবাজার ২ আসন থেকে মাহমুদুর রহমান মান্না দাঁড়িয়েছিলেন বগুড়া ২ আসন থেকে। আর কক্সবাজার ২ আসন মহেশখালী কুতুবদিয়া আসনে জামাত প্রার্থী ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এইচ.এম. হামিদুর রহমান আজাদ। উনার মনোনয়ন পত্রটিও আজকে বাতিল ঘোষণা করা হয়েছে রিটার্নিং আ আ অফিস থেকে, আম আ ডিসি অফিস থেকে। তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রয়েছে বলে জানানো হয়েছিল ডিসি অফিস থেকে। এই মামলার তথ্য গোপন করায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জেলা প্রশাসক কার্যালয় থেকে জানা গিয়েছে। তবে প্রার্থিতা ফেরত চেয়ে তিনি আপিল করবেন। অর্থাৎ জামায়াতের প্রার্থী জেনারেল এইচ.এম. হামিদুর রহমান আজাদ তিনি ঘোষণা করেছেন যে তার এই যে প্রার্থিতা বাতিল হলো, এই প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে তিনি খুব শীঘ্রই আপিল করবেন। এছাড়াও কক্সবাজার জেলার আরো ৪ টি সংসদীয় আসনে বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এবং স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে কক্সবাজার ২ আসন থেকে মনোনয়ন জমা দেন ৭ জন। এর মধ্যে জামাত প্রার্থী এইচ.এম. হামিদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আ গোলাম মাওলার মনোনয়নপত্র এই আসন থেকে বাতিল বলে ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে। দ্বৈত নাগরিকত্ব থাকায় কুড়িগ্রাম ৩ আসনে জামায়াতের প্রার্থী মাহবুব আলম সালেহীনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এই আসনে ভোটারের স্বাক্ষরের অমিল পাওয়ায় বিএনপির মনোনয়ন বঞ্চিত আ রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে। প্রিয় দর্শক,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩০০ সংসদীয় আসন ছিল। তার বিপরীতে প্রায় ২,৫৮২টি মনোনয়নপত্র জমা পড়েছে। ৩০০ আসনে ২,০০০ যে ৫৮২টি মনোনয়নপত্র জমা পড়েছে, আ সেগুলোর মধ্যে এর মধ্যে বগুড়া ২ আসনের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কক্সবাজার ২ আসনে জামাতের প্রার্থী দলটির সহকারী সেক্রেটারি যেটা আগেই বলেছিলাম এইচ.এম. হামিদুর রহমান আজাদ। তারপরে রয়েছে গাইবান্ধা ১ আসনে জামাত প্রার্থী মাজেদুর রহমান। ঋণ খেলাপির কারণে আ যশোর ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী টি.এস. আইয়ুবের মনোনয়নপত্র টেকেনি। এছাড়াও রয়েছে কুড়িগ্রাম ৩ আসনে জামাত প্রার্থী মাহবুব আলম সালেহীর মনোনয়নপত্র। আম এছাড়াও রয়েছে কুমিল্লা ৫ আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফির মনোনয়নপত্র। প্রিয় দর্শক, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে দল বা জোট হিসেবে যদি আমরা দেখতে পাই তাদের মধ্যে আ স দলীয় প্রার্থী হিসেবে সর্বোচ্চ ৯ জন রয়েছেন ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ ৯ জন প্রার্থিতা বাতিল হয়ে গিয়েছে। এছাড়াও জাতীয় পার্টি জাপার ৮ জন আ ও জামাতের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বিএনপিরও অনেক প্রার্থী এবং যারা বিএনপি থেকে আ আ স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিলেন তাদেরও অনেকের মনোনয়নপত্র আজকে বাতিল হয়ে গেছে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে। প্রিয় দর্শক, কি কারণে প্রার্থিতা বাতিল হতে পারে বা বাতিল হয়ে গেল যাদের প্রার্থিতা বাতিল হয়ে গেল আমরা দেখতে পারি যে হলফনামায় যদি তথ্যের গলদ থাকে, আ প্রার্থী ঋণ খেলাপি হন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সমর্থনকারী ভোটারদের তথ্যে যদি গোলমিল থাকে বা নানা অসঙ্গতি থাকে, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বলা হয় যে সে যে সংসদীয় আসন থেকে দাঁড়াবে সেখানের কমপক্ষে ১% ভোটারের সিগনেচার তার পক্ষে থাকতে হয়। সেই সিগনেচার গুলো মনোনয়নপত্রের সাথে দাখিল করতে হয়। সেখানে যদি কোনো গরমিল থাকে তাহলেও প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে। মনোনয়নপত্র বাতিল হওয়া দলীয় অন্য প্রার্থীদের মধ্যে গণ অধিকার পরিষদ বাংলাদেশ, কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ ও খেলাফত মজলিসের ২ জন করে এবং জাতীয় পার্টি রুহুল আ আমিন, বাংলাদেশ জাতীয় পার্টি বাসদ মার্ক্সবাদী, তারপরে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেসের ১ জন করে প্রার্থী রয়েছেন। এছাড়া কুমিল্লা ৩ আসনে দ্বৈত নাগরিকত্ব থাকা জামায়াতে ইসলামের প্রার্থী মাহবুব আলম সালেহীনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। আ এছাড়াও রয়েছে আপনার স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকের যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যেও অনেকের কমপক্ষে আ বিশেষ করে বিএনপির অন্তত ৮ জন নেতা রয়েছেন যাদের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে। প্রিয় দর্শক, দেশের সব আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলবে আগামীকাল রোববার পর্যন্ত। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে এবং আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজকে মোট মান্না, হামিদুর রহমান, হেভিওয়েট প্রার্থী সহ প্রায় ৮৪ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়া মানে প্রার্থীর আম আ নির্বাচন করা থেকে প্রার্থী ছিটকে পড়ে যাবেন এমন কোনো কথা না। এর আগেও আ আগের সংসদীয় নির্বাচনগুলোতে অনেক হেভিওয়েট প্রার্থীসহ অনেকের প্রার্থিতা এইভাবে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে আ যাচাই-বাছাইয়ের সময় বাতিল হয়ে যায়। এগুলো কেন হয়ে যায় সেগুলো আগেই বলা হয়েছে বিভিন্ন তথ্যগত ভুলের কারণে। এছাড়াও আরো নানা কারণ থাকতে পারে। এম আ অনেক দলীয়করণের বিষয় আছে, এবং অনেক দুর্নীতির বিষয় আছে এখানে। ইচ্ছে করেও করা হতে পারে। সেটা যাই হোক। আ মনোনয়নপত্র যাচাই-বাছাই এরকম বাতিল হয়ে যেতে পারে। তবে আ এরপরেও প্রার্থীতা ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আপিল আ করার সুযোগ থাকে এই আ বাতিলের বিরুদ্ধে। যেকোনো প্রার্থী এই আ বাতিলের বিরুদ্ধে আপিল করতে পারবেন এবং আপিল নিষ্পত্তি হয়ে গেলে তিনি যদি যথাযথ তথ্যগুলো আবার উপস্থাপন করতে পারেন, তাহলে নিশ্চিতভাবে তার প্রার্থিতা আবার সে ফিরে পাবে এবং সংসদ নির্বাচনে সে অংশগ্রহণ করতে পারবে। তাই বলাই যায় যে প্রার্থিতা আ বাত আ বাতিল হয়ে যাওয়া মানেই হচ্ছে নির্বাচন থেকে ছিটকে পড়া নয়। মনোনয়ন পত্র অ বা প্রার্থিতা বাতিল হলে কি হতে পারে? মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল দাখিলের সময়সীমা দেয়া থাকে। আইন অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা আপিল করতে পারে নির্দিষ্ট সময়ের মধ্যে। সাধারণত যাচাই-বাছাই শেষ হওয়ার পর পরের যে দিনগুলো থাকে আপিল নিষ্পত্তির হওয়ার পূর্ব পর্যন্ত যেকোনো প্রার্থী আ আ এর বিরুদ্ধে দাঁড়াতে পারেন। এছাড়া আপিল নিষ্পত্তি শুনানি হতে পারে, যথাযথ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রার্থীকে ডেকে শুনানি হতে পারে যে, যেই তথ্যগত ভুলের কারণে তার প্রার্থিতা বাতিল হয়ে গিয়েছে, সেগুলো কতটা যথাযথ ছিল অথবা সে পুনরায় সঠিক তথ্য উপস্থাপন করতে পারে কিনা সেজন্য তাকে সুযোগ দেওয়া হয়।
আপিল নিষ্পত্তির সময়গুলোতে। এছাড়া মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ দেয়া থাকে। ওই তারিখের মধ্যে কেউ যদি চায় তার মনোনয়নপত্র সে প্রত্যাহার করে নিতে পারে। মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে প্রার্থীরা বিভিন্ন জায়গায় আম এর বিরুদ্ধে কথা বলেছেন। কেন তাদের প্রার্থিতা বাতিল হয়ে গেছে? অনেকেই সন্দেহ করছেন যে মনোনয়নপত্র অ বাতিলের বিরুদ্ধে কোনো রাজনৈতিক কোনো চক্রান্ত আছে কিনা? এর বিরুদ্ধে আ কোনো চক্র কাজ করছে কিনা? যেহেতু হেভিওয়েটরা বিভিন্ন জায়গা থেকে তাদের প্রার্থিতা বাতিল হয়ে যাচ্ছে। আবার অনেক ছোটখাটো নেতা যারা দাঁড়িয়েছেন বিভিন্ন জায়গা থেকে তাদের প্রার্থিতা বৈধ হচ্ছে। হেভিওয়েটদের কেন প্রার্থিতা বাতিল হয়ে যাচ্ছে? কারণ হেভিওয়েটসরা তো রাজনীতিতে অভিজ্ঞ। নির্বাচনেও করতে তারা অভিজ্ঞ হয়ে গেছেন। তারা ইতিপূর্বে আরো অনেক নির্বাচন করেছেন। তাই এই বিষয়গুলো মানুষকে ভাবাচ্ছে যে এই প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে যে গড় ধরে বাতিলের হিড়িক পড়ে গিয়েছে, এটার বিরুদ্ধে আ আড়ালে কোনো চক্র কাজ করছে কিনা বা কোনো রাজনৈতিক কারণ আছে কিনা। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের এই সময়ের মধ্যেই প্রার্থীরা তাদের আবেদন করার সুযোগ পাবেন। তাই আ আপাতত বলাই যাচ্ছে যে এই প্রার্থিতা বাতিল হওয়া মানে সংসদীয় নির্বাচন থেকে তাদের ছিটকে পড়া নয়। আ এখনো অনেক সুযোগ আছে। দেখা যাক সামনের সময়গুলোতে কি ঘটে। যাদের প্রার্থিতা বাতিল হয়ে গেল তারা তাদের প্রার্থিতা ফিরে পান কিনা? অথবা ফিরে না পেলে আম প্রার্থীরা তাদের দল অথবা জোট থেকে কোন ধরনের কর্মসূচি দিবেন বা এর বিরুদ্ধে তারা কি করতে পারেন সেগুলো সময় বলে দিবে। আগামী আ সময়গুলোতে কি হতে যাচ্ছে সেই বিষয়ে জানার জন্য আমাদের সাথে থাকুন। হেভিওয়েটদের মনোনয়ন বাতিলের হিড়িক কি সত্যি আসলে আইন বা আদর্শগত অস্বচ্ছতার পরীক্ষা? নাকি এতে কোনো রাজনৈতিক কৌশল বা নাটকের ছোঁয়া আছে? প্রিয় দর্শক, আসন্ন নির্বাচনে এই প্রশ্নটি এখন প্রধান আলোচ্য বিষয়। কারণ সিদ্ধান্তগুলো কেবল প্রার্থীর ভবিষ্যতে নয়, পুরো ভোটের উপরেই এক ধরনের প্রভাব ফেলতে পারে। তাই আ প্রার্থিতা বাতিলের এই বিষয়টিকে ছোট করে দেখারও কোনো কারণ নেই, আবার খুব বড় করে ভাবারও কোনো বিষয় নেই। দেখা যাক কি হতে যাচ্ছে। চোখ রাখুন দেশক টিভিতে। দেখা হবে আবার পরবর্তী কোনো আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।